৯ নম্বর প্রশ্ন, ৭ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা ৩০, ৪৫, ৬০ ও ৭৫ দিয়ে বিভাজ্য? সমাধান: ৩০, ৪৫, ৬০, ৭৫। চারটি সংখ্যা এখানে লিখলাম। এখন এই সংখ্যার কাছে আমরা ২ দিয়ে ভাগ দেব। ২ ৩০-এর কাছে যায় ১৫ বার, ১৫ দুগুণে ৩০। ২ ৪৫-এর কাছে যায় না, এই জন্য ৪৫ লিখে দেব, কারণ ৪৫ বেজোড়, এই জন্য ২ ৪৫-এর কাছে ভাগ যায় না। ৬০ ২ ৬০-এর কাছে ভাগ যায়, তাহলে কিভাবে দেব? ৬০ ভাগ ২ হবে ৩০, ৬০ ভাগ ২ ৩০। ৭৫-এর কাছে ২ ভাগ যায় না, কারণ ৭৫ বিয়োগ। আর এগুলো আমরা ক্যালকুলেটরের সাহায্যে করার চেষ্টা করব। আমরা কি পেলাম? ১৫, ৪৫, ৩০, ৭৫। এই চারটি সংখ্যার কাছে এবার ৩ দিয়ে ভাগ দেব। ৩ ১৫-এর কাছে ভাগ দেব। ১৫ ভাগ ৩ কত হবে? ৫। ৪৫ ভাগ ৩ হবে ১৫। ৩০ ভাগ ৩ হবে ১০। ৭৫ ভাগ ৩ হবে ২৫। এবারে চারটি সংখ্যার কাছে ৫ দিয়ে ভাগ দেব। ৫ ৫-এর কাছে যায় একবার, ১ লিখলাম। ৫ ১৫-এর কাছে যায় ৩ বার, ৩ লিখলাম। আর ৫ ১০-এর কাছে যায় ২ বার, ৫ দুগুণে ১০, ২ লিখলাম। ৫ ২৫-এর কাছে যায় ৫ বার, ৫ ৫ ২৫, ৫ লিখলাম। এই পর্যন্ত আমাদের শেষ। এই বাইরে যে সংখ্যাগুলো পেলাম এই সবগুলো এখানে লিখব। সুতরাং লসাগু, বাইরের সংখ্যাগুলো লিখলাম, সবগুলো গুণ দিলে হয় ৯০০। ২ ৩ ৫ ৩ ২ ৫, এই সবগুলো গুণ দিলে হয় ৯০০। গুণ কীভাবে দেব? ২-এর সাথে ৩ গুণ, যে ফল বের হবে সেটার সাথে ৫ গুণ, যে ফল বের হবে সেটার সাথে 3 গুণ, যে ফল বের হবে সেটার সাথে 2 গুণ, যে ফল বের হবে তার সাথে 5 গুণ, ৯০০ হবে। ৭ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ৭ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, অর্থাৎ একটা ১ দেব আর হচ্ছে ৬টা শূন্য দেব। এটা হচ্ছে ৭ অঙ্ক। এখানে গুণে দেখি ৭টি অঙ্ক রয়েছে, ৬টি শূন্য রয়েছে, একটি ১ রয়েছে, সব মিলে মোট ৭টি। এটা হচ্ছে ৭ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবার ৯০০ দিয়ে সেই সংখ্যাটি, যেটা ৭ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পেলাম, এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, অর্থাৎ ১০ লক্ষ, এই ৯০০ দিয়ে ১০ লক্ষকে আমরা কী করব? ভাগ দেব। ৯০০ ১০ লক্ষর কাছে কীভাবে ভাগ দেব? ৯০০ দিয়ে প্রথমে এই যে ১,০০০-এর কাছে ভাগ দেব। ১ দিয়ে ৩টা শূন্য ১,০০০-এর কাছে ভাগ দেব। তাই ৯০০ অক্ষে এখানে ১ লিখব, এখানে ৯০০ লিখব। এই যে শূন্য বরাবর, এই শূন্য বরাবর থাকবে, হ্যাঁ, ৯০০-র এই শূন্য আর ১,০০০-এর এই যে শূন্য বরাবর থাকবে। দাগ দিয়ে বিয়োগ দিব। শূন্য থেকে শূন্য গেলে শূন্য, শূন্য থেকে শূন্য গেলে শূন্য, আর হচ্ছে এই শূন্য মানে ১০, ১০ থেকে ৯ গেলে ১, তাহলে পেলাম আমরা ১০০। কিন্তু এখানে এই ৯০০ দিয়ে আবার ১০০-র কাছে ভাগ দেব। তাহলে কি করব? উপর থেকে আরেকটি শূন্য নিচে নামাবো, ১,০০০ হলো। এবার ৯০০ দিয়ে আবার ১,০০০-এর কাছে একবার যাবে। ৯০০ অক্ষে ৯০০, এখানে ১ দেব, এখানে ৯০০ লিখব। তারপর আবার বিয়োগ, শূন্য থেকে শূন্য গেলে শূন্য, এই শূন্য থেকে শূন্য গেলে শূন্য, ১০ থেকে ৯ গেলে ১, এখানে হবে ১০০। আর এখান থেকে এই উপর থেকে একটা শূন্য নামাবো, হইল ১,০০০। ৯০০ দিয়ে আবার ১,০০০-এর কাছে ভাগ দেব, এখানে একটা ১ লিখবো, এখানে ৯০০ লিখব। আবার বিয়োগ করলে হবে এখানে ১০০, আর একটা শূন্য এখান থেকে নামিয়ে দিয়েছি, হলো ১,০০০। এবার ৯০০ দিয়ে আবার ১,০০০-এর কাছে একবার যাবে, এখানে ১ লিখে দিলাম, এখানে ৯০০। এবার বিয়োগ করলে হয় ১০০, এখানে উপরে শূন্যগুলো সব শেষ, নিচে পেলাম ১০০। সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা হবে ১০ লক্ষ থেকে ১০ লক্ষ যোগ ৯০০ বিয়োগ ১০০। এই ৯০০ থেকে ১০০ বিয়োগ দিলে হবে ৮০০। তাহলে ১০ লক্ষর সাথে ৮০০ যোগ দিলে হয় ১০,৮০০,০০০। উত্তর হবে ১০,৮০০,০০০। ১০ নম্বর প্রশ্ন, ৪ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ২৮, ৪২, ৫৬ এবং ৬৪ দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ২৫ থাকবে? সমাধান: ৪টি সংখ্যা এখানে লিখে দিলাম। এবার ২ দিয়ে ভাগ দেব। ২ দিয়ে ২৮-এর কাছে যায় ১৪ বার, ২ দিয়ে ৪২-এর কাছে যায় ২১ বার, ২ ৫৬-এর কাছে যায় ২৮ বার, ২ ৬৪-এর কাছে যায় ৩২ বার। আর সবগুলো আমরা ক্যালকুলেটর দিয়ে ভাগ করার চেষ্টা করব।
তারপরে 14, 21, 28, 32 পেলাম। এবার এই চারটি সংখ্যাকে 2 দিয়ে ভাগ দেব। ক্যালকুলেটর ভাগ করে নিয়ম হলো আগে 14 উঠাবে, 14 ভাগ 2 সমান দিলে 7 হবে। 21 ভাগ 2 সমান দিলে 21 হবে। 21কে ভাগ যায় না 2 দিয়ে, কারণ 21 বেজোড় সংখ্যা, এই জন্য 21-এর 21 লিখে দেব। 28 ভাগ 2 দিলে হবে 14। 32 ভাগ 2 দিলে হবে 16। এবার এই সংখ্যাগুলোকে আবার 2 দিয়ে ভাগ দেব। 7-এর কাছে ভাগ যায় না, 7 লিখে দিলাম। 21-এর কাছে ভাগ যায় না, 21 লিখে দিলাম, কারণ এগুলো বেজোড় সংখ্যা। 14-এর কাছে ভাগ যায়, 14 ভাগ 2 7 হবে। 16 ভাগ 2 8 হবে। এবার আবার এই সংখ্যাগুলোকে 7 দিয়ে ভাগ দেব। 7-এর কাছে ভাগ যায় একবার, আর 7 21-এর কাছে যায় 3 বার, 3 7 21। 7-এর কাছে একবার যায় 1 লিখলাম, 8-এর 8 লিখে দিলাম। 8-এর কাছে ভাগ যায় না, 8-এর 8 লিখে দিলাম। এবার বাইরে যে সংখ্যাগুলো পেলাম, সুতরাং নির্ণয় লসাগু, এই সবগুলো সংখ্যা লিখে দেবো। এবার গুণ দেব, গুণ দিলে হয় কত? 1344। এবার 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9999। এবার 1344 দিয়ে 9999কে ভাগ দেব। এবার 1344-এর সাথে কত গুণ দিলে 9999-এর কাছাকাছি যায়? সেটা হলো 7। 7 দিয়ে যদি 1344-কে গুণ দিই, 9999-এর কাছাকাছি যাবে। কিন্তু যদি এটাকে 8 দিয়ে গুণ দিই, 9999-এর বেশি হয়ে যাবে, বেশিটা নেওয়া যাবে না। 7 লিখলাম, আর 7 দিয়ে এটাকে গুণ দিলে, আর 1344-কে গুণ দিলে এটা হয় 9408 হয়, লিখলাম। এবার বিয়োগ করলে হয় 591। 591। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হবে 9999 থেকে এই 591টা বিয়োগ দেব, যোগ 25 দেব, যোগ 25 দেওয়ার পরে কী হবে? দুটো বিয়োগ করলে হয় 9408, যোগ হবে 25, তারপর দুটো যোগ করলে হয় 9443। উত্তর 9443।